জিআরএস একাডেমির আজকে একটা স্পেশাল ডে, আজকে চিলড্রেন্স ডে। এই একাডেমিতে যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, প্লে গ্রুপের বাচ্চারা, তাদের প্যারেন্টস আমরা কথা বললাম, সব কিছুই দেখলাম, আপনাদের অনুষ্ঠান দেখলাম। আপনার নিজস্ব কী উপলব্ধি আজকের দিনটা? দেখুন, জিআরএস একাডেমি আজ থেকে 8 বছর আগে তৈরি হয়, 2017 সালে। আমি আর জয়িতা ম্যাম আমরা দুজন মিলে জিআরএস একাডেমি শুরু করি। আমাদের স্কুল যখন শুরু হয় তখন একটি রুম, 2টি বাচ্চা দিয়ে আমাদের স্কুল শুরু, আর আমরা দুজন। সেখান থেকে শুধুমাত্র কোয়ালিটি, অনেস্টি, ইন্টিগ্রিটি দিয়ে আর অসম্ভব পরিশ্রম, মানে ম্যাক্সিমাম হার্ডওয়ার্ক দিয়ে আজকের জিআরএস একাডেমি এই জায়গায় এসে পৌঁছেছে। আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট হচ্ছে আমাদের পেরেন্টসরা, সমস্ত এক্স পেরেন্টসরা এন্টায়ার এরিয়াতে, শুধুমাত্র তপোবন সিটি বলে নয়, বামুনারা, আড়া, গোপালপুর, যেখান থেকে যে স্টুডেন্ট এসেছে তাদের মা বাবারা, হয়তো তাদের বাচ্চারা আজকে বেরিয়ে ডিএভি, হেমশিলা, সেন্ট মাইকেলস, বিভিন্ন বড় বড় স্কুলে দুর্গাপুরে চলে গেছে, কিন্তু মা বাবারা কিন্তু সত্যি সত্যি আজও আমাদের সাথে জড়ে আছে। কাজেই এই জায়গাটা থেকে ইটস আ ওয়ান্ডারফুল জার্নি। আমরা যে সাপোর্টটা পেয়েছি প্রত্যেকের কাছ থেকে, আমাদের যে সাপোর্টিং স্টাফরা রয়েছে তারা একদম প্রথম দিন থেকে আমাদের সাথে আছে, এখনো পর্যন্ত তারা আমাদের হাত ছাড়েনি। সবচেয়ে বড় কথা, জিআরএস একাডেমি বেসিক্যালি শুধুমাত্র একটা এডুকেশনাল ইনস্টিটিউশন নয়, বেসিক্যালি ইটস আ হাউস, ইটস অ্যান অ্যাবোর্ড। আমাদের টিচিং স্টাফ যারা আছে তাদেরকেও আমরা হাতে ধরে তৈরি করেছি, এবং কখন যেন তারা আমাদের স্টাফ থেকে আমাদের বাড়ির লোক হয়ে গেছে। ফ্যামিলি এনভায়রনমেন্টে এই যে আপনার জিআরএস একাডেমি, এটা কোথায় আছে লোকেশনটা? জিআরএস একাডেমি এনএসএইচএম কলেজের পাশে যে রাস্তাটি যাচ্ছে, একদম এনএসএইচএম কলেজের বাউন্ডারি ওয়াল বরাবর যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে গিয়ে বাঁ দিকে ঘুরে গেলে মমতা অ্যাপার্টমেন্টের বেসমেন্টে আমাদের স্কুলটা আছে। আমাদের গুগলেও জিআরএস একাডেমি শেয়ার করা আছে লোকেশন, গুগলে গিয়ে জিআরএস একাডেমি আড়া দিয়ে সার্চ করলে সঙ্গে সঙ্গে আমাদের স্কুল পাওয়া যায়। আজকে চিলড্রেন্স ডেতে স্পেশাল প্রোগ্রাম ছিল, কি কি কর্মসূচি হয়েছে আজকে? দেখুন, প্রথমে তো আপনার আমাদের অনারেবল পঞ্চায়েত প্রেসিডেন্ট মিসেস শ্রীনন্দা রয় মহান্তি এসে ইনঅগারেট করলেন, প্রদীপ প্রজ্বলন করলেন প্রেরণা দুর্গাপুর ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির যিনি সেক্রেটারি রেসপেক্টেড মিস্টার মধুসূদন ঘটক, সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট মিস্টার অনুপ কুমার মিত্র মহাশয় অ্যান্ড ট্রেজারার মিস্টার কর। তারা প্রদীপ প্রজ্বলন করলেন। তারপর আমাদের কর্মসূচিতে হচ্ছে চিলড্রেন্স ডে, মানে হচ্ছে বার্থডে অফ পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। তার লাইফের উপরে একটা ছোট্ট ইভেন্ট বাচ্চাদেরকে দেখানো হবে, কারণ তাদেরকে চিনতে হবে যে চিলড্রেন্স ডেটা কি, কেন চাচা নেহেরুর জন্মদিনটাকেই চিলড্রেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়, সেই জায়গাটা। তারপরে হচ্ছে আপনার বাচ্চাদেরকে আমাদের স্কুলে রেগুলার বেসিসে যোগা, জুম্বা এই ক্লাসগুলো হয়, দে আর হ্যাবিচুয়েটেড উইথ ইট, কারণ উইদাউট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড যোগা না করলে বাচ্চারা মেন্টালি ফিট তখনই হবে যখন ফিজিক্যালি তারা ফিট থাকবে। সেই জায়গা থেকে এইগুলো হলো। তারপরে হচ্ছে বাচ্চাদের খুব ইম্পর্টেন্ট একটা এক্সপোজার হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট। আর্ট অ্যান্ড ক্রাফটের আমাদের যিনি ফ্যাকাল্টি, তিনি বাচ্চাদেরকে আর্ট অ্যান্ড ক্রাফট করালেন, নানা ধরনের পেপার ওয়ার্কস, কার্ড তৈরি করা, এগুলো হলো। তার সাথে কিছু ডান্স ছিল বাচ্চাদের, যাতে এনজয় করতে পারে, যাতে ওদের মনে না হয় যে পুরোটা ওরা কাজ করেই যাচ্ছে, কিছু না কিছু করছে, ওদেরকে একটা সময় ছেড়ে দেওয়া হলো, ওরা নিজেদের মতো আনন্দ করলো। সেকেন্ড হাফে এরপর একটা আমাদের এখন লাঞ্চ ব্রেক হয়েছে, কারণ ওরা তো খুব ছোট বাচ্চা, ওদেরকে বেশিক্ষণ রাখা যায় না, মাকে ছেড়ে থাকলে ওদের একটু ভয় করতে শুরু করে একটা সময়ের পর, প্লাস ধরুন খিদে পাওয়া, রেস্ট নেওয়ার ব্যাপার আছে। এরপরে সেকেন্ড হাফে আমাদের যেটা হবে সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমাদের একটা খুব সুন্দর মা এবং বাচ্চাদেরকে নিয়ে একটা মাম্মা বেবি ইভেন্ট হবে। বাচ্চারা মায়ের সাথে সেখানে আসবে, একটা খুব সুন্দর গেম শো হবে, সেটাতে মা বাচ্চা দুজনে পার্টিসিপেট করবে, এবং সেটা হয়ে যাওয়ার পর আমাদের একটা ইন্টারাকশন পিরিয়ড থাকবে, যেখানে গার্জিয়ানরা ইন্টারাক্ট করবেন, নিজেদের স্পেশাল কিছু যদি তাদের যে প্রতিভাগুলো রয়েছে সেগুলো যদি কিছু করতে চান তারা করবেন। তারপরে আমরা জিআরএসের কিছু মোমেন্ট শেয়ার করব। তারপরে বাচ্চাদের সবাইকে গিফট দিয়ে, আমাদের স্কুলে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এলিমিনেশন কোনো কিছুতেই করা হয় না, তার কারণ আমাদের কাছে সমস্ত শিশু সমান এবং প্রত্যেকে কিছু না কিছু বিশেষ গুণের অধিকারী।
কেউ যদি লেখাপড়ায় ভালো, কেউ খেলায় ভালো, কেউ নাচে ভালো, কেউ গানে ভালো। কাজে আমাদের স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই সিস্টেমটাই আমরা রাখিনি। সমস্ত বাচ্চাকে প্রাইজ দেওয়া হবে, তার সাথে কিছু এডুকেশনাল স্টুডেন্ট মেন্টালি প্রিপেয়ার করে দিচ্ছেন তারা, একদমই তাই, যারা ভবিষ্যতে ফিউচারে তাদের কোনো অসুবিধা না হয়। একদমই তাই। শুধুমাত্র এক্সট্রা কারিকুলাম আপনারা শেখাচ্ছেন। দেখুন, বাচ্চাদের 1 2 3 4 বা এবিসিডি শেখানো, দিস ইজ নট আ বিগ ডিল। এটা এমন কিছু বড় ব্যাপার নয়, বাড়িতে থাকা দাদু ঠাকুমারাও এটা শেখাতে পারে। কাজেই তার জন্য প্রি প্রাইমারি স্কুল বা প্লে স্কুলে দেওয়ার খুব একটা প্রয়োজন বোধহয় পড়ে না। প্রয়োজনটা এই জন্য পড়ে, বাচ্চারা একটা বড় এক্সপোজারে যাওয়ার আগে কেমন করে নিজেকে হ্যান্ডেল করবে, হাউ হি অর শি উইল গ্রুম হিমসেলফ অর হারসেলফ, কেমন করে নিজেকে প্রুন করবে, সাম গুড ম্যানার, সাম গুড ডিসিপ্লিন, নিজের সমস্তটা নিজে গুছিয়ে রাখা, এবং তার সাথে সোশ্যাল এক্সপোজারের জন্য তৈরি হওয়া, সেলফ কনফিডেন্স তৈরি করা, এইগুলোর জন্যই কিন্তু এই এক্সপোজারটা দরকার। এবং সেটা আমার মনে হয় প্লে স্কুল সবচেয়ে ভালো করতে পারে। আর দীর্ঘ 8 বছরের জার্নিতে এটুকু মনে হয়েছে যে আমরা সমস্ত টিচাররা উই আর জাস্ট লাইক প্যারেন্টস ফিগার। সে জায়গায় আমাদের কাছে সমস্ত বাচ্চা এক। ভীষণ দুষ্ট বাচ্চাটিও আমাদের যত প্রিয়, খুব শান্ত বাচ্চাটিও আমাদের ততটাই প্রিয়। প্রত্যেকটি বাচ্চাকে আমরা একদম স্পেশাল কেয়ার দিয়ে, একদম মাদারলি অ্যাফেকশন দিয়ে প্রত্যেকটি বাচ্চাকে আমরা চেষ্টা করি বড় করার। আমি ঋতুপর্ণা মিত্র। এখানে ইত্যাদিও রয়েছে, কি উনি যেন বললেন মেন্টাল প্রিপেয়ার করে দিচ্ছি এখানে, কোয়ালিটি মেনটেন করি আমরা। আর এই জেআরএস একাডেমির সঙ্গে আপনিও প্রথম থেকে যুক্ত রয়েছেন, তো আপনার নিয়ে সব কি বলতে? জেআরএস একাডেমি হচ্ছে আমাদের সেকেন্ড চাইল্ড। আমি বা ঋতুপর্ণা যেমন বললো, প্রথম দিন মানে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা এমন একটা কিছু তৈরি করব যেটা কখনোই আমাদের বাচ্চাদেরকে নিয়ে, সেটা একটা এডুকেশনাল দিক থেকে বাচ্চাদেরকে তৈরি করা, সেটা কখনোই এমন মনে হবে না যে বাচ্চারা এসে এমন একটা জায়গায় পড়েছে মায়েদের হাত ছেড়ে, তাদের একটা ভীতির জায়গা, কিংবা তারা শুধুমাত্র যন্ত্রের মতো চলছে। সামাজিকভাবে তাদেরকে এডুকেশনাল দিক থেকে এমন সোশ্যালাইজ করার জন্য তাদেরকে যা যা করার সমস্তটা আমরা এখানে তৈরি করার চেষ্টা করি। হয়তো ভুল ত্রুটি সমস্ত কিছু সবার মধ্যেই থাকে, কিন্তু সেখান থেকে ছোটদের কাছ থেকেও আমরা যেমন শিখি, তেমন আমরাও চেষ্টা করি তাদেরকে সোশ্যাল করার। আজকে ও যেমন বললো যে এবিসিডি শেখানো বা 1 2 শেখানোটা কোনো বড় ব্যাপার নয়, সেটা সবাই শেখাতে পারে বাড়িতে বসে, কিন্তু সেই 1 2টাকে এক ধাপ করে পেরিয়ে সেই 1 থেকে 100টায় কখন গিয়ে কিভাবে পৌঁছাবো সেইটাকে শেখানো কিন্তু এখনই প্রয়োজন। কোচিং সেন্টারে আপনাদের প্লে গ্রুপ ছাড়াও আর কোন ক্লাস হচ্ছে? এটা কোচিং সেন্টার নয়, প্রথমত এটা স্কুল, অ্যাফিলিয়েটেড স্কুল, আমাদের রেজিস্টার্ড স্কুল। অ্যাফিলিয়েশন আমরা করেছি, অ্যাপ্লিকেশন আমাদের করা হয়েছে, অ্যাফিলিয়েশন এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি, তবে রেজিস্টার্ড স্কুল আমাদের এটা দীর্ঘ 8 বছর ধরে চলছে। খুব প্রাউডলি আমরা বলতে পারি করোনার টাইমে যখন শুরু করলেন কতজন স্টুডেন্ট ছিল, কিভাবে শুরু করলেন? মাত্র 2 জন স্টুডেন্ট নিয়ে আমরা জার্নি শুরু করেছিলাম। একটা মাত্র রুম ছিল, আমরা 2 জন টিচার ছিলাম আর একজন আন্টি ছিলেন। সেখান থেকে আজকে আমাদের এখানে 6 জন টিচার আছেন, আমাদের 2 জন আন্টি আছেন, অফিস স্টাফ আছে, আমাদের মার্কেটিং ম্যানেজার আছেন। সবাইকে নিয়ে একটা জার্নি আমরা। ক্লাস কি শুধু প্লে গ্রুপ আর প্রি নার্সারি না, আমাদের প্লে গ্রুপ থেকে শুরু হচ্ছে, প্লে গ্রুপ, প্রি নার্সারি, নার্সারি, কেজি। ওটা কেজির মধ্যে এলকেজি ইউকেজি দুটোই থাকে। আমরা গ্রুমিং করাই বড় স্কুলে যাওয়ার জন্য, তারা যাতে বড় সমুদ্রে গিয়ে পড়বে যখন, তখন যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য আমরা গ্রুমিং করি। এমনকি শুধু বাচ্চাদের নয়, মায়েদের সঙ্গেও আমরা এতটাই ইন্টারাক্ট করি বা ওদেরকে গ্রুমিং করার চেষ্টা করি যাতে তাদেরও বড় স্কুলে গিয়ে কোনো রকম অসুবিধা না হয়। আর আমরা ভীষণ প্রাউডলি বলতে পারি, যখন করোনার টাইমে সমস্ত স্কুল বন্ধ, তখন আমরা কিন্তু অনলাইনে বাচ্চাদেরকে তৈরি করেছি। তারা কিন্তু হেমশিলা, ডিএভি, জেভিএস এর মতো স্কুলেও অ্যাডমিশন টেস্ট দিয়েছে, অনলাইন ক্লাস করেও তারা কিন্তু সেখানে চান্স পেয়েছে। আমার নাম জয়িতা সরকার ব্যানার্জি। ওকে, থ্যাংক ইউ।